ঘরে থাকা পাউরুটি দিয়ে যদি এরকম একটা মালাই চপ বা ইউনিক একটা মিষ্টি বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো। আজকে সেরকমই একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। যেমন আমরা পাউরুটি ফেলে দেওয়া অংশগুলো দিয়ে কী বানানো যায় চিন্তা করি, তো আজকে সেরকমই একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে চিমিনিস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তো প্রথমে আমি ব্রেডগুলো নিয়ে নিলাম, আর ব্রেডের পাশে অনেক সময় বাচ্চারা আশপাশগুলো খেতে চায় না, এগুলোকে কেটে আমি এই ধরনের রেসিপিটা তৈরি করে থাকি। তো বিভিন্ন রকমের রেসিপি আমি বানাই। তো আজকে এরকমই একটা রেসিপি বানাবো, যেটা হচ্ছে মালাই চপ, পাউরুটি দিয়ে আসলে মালাই চপ যেটাকে বলে। তো আমি এটাকে প্রথমে ভিজিয়ে নেওয়ার জন্য একটু একটু করে পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিব। একদম কোনো কিছুই আমি এখানে অ্যাড করব না, আর শুধুমাত্র একটু পানি দিয়ে দিয়ে আমি এটাকে একটা সফট একটা ডো তৈরি করে নিব মিষ্টি বানানোর জন্য, মিষ্টি আকারে। তো দেখেন আমি একটু একটু করে পানি মিক্সড করতেছি। এটাকে হুট করে বেশি পানি মিক্সড করতে যাবেন না, তাহলে হবে কি বেশি নরম হয়ে যাবে, অথবা মানে আর কোনোভাবে আপনি সেট করতে পারবেন না। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রেড নিয়ে তারপরে আপনারা এরকম একটা ডো তৈরি করে নেবেন। তা আমি ডো তৈরি মাখা হয়ে গেলে সেখানে আমি একটু হচ্ছে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, মানে জাস্ট একটু ভালো একটা স্মেলের জন্য বা খেতে একটু টেস্ট লাগার জন্য। তো আমি আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে ছোট ছোট করে বল করে তারপরে এটাকে আমি হচ্ছে চপ আকারে তৈরি করে নিব। দেখেন আমার এটা আমি হয়ে গেছে, দেখেন কি সুন্দর আমি চপ করে নিচ্ছি। রিয়েলি এটা এত মজা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা। এটা আমার একটা নিজের তৈরি একটা রেসিপি। পাউরুটির এরকম একটা রেসিপি হতে পারে এটা আসলে চিন্তাই করা যায় না। পাউরুটি দিয়েও একটা ডেজার্ট তৈরি হয়ে যায়, এমন একটা ইউনিক। তা আমি মাঝারি আছে তেলটাকে গরম করে তারপরে আমি হচ্ছে চপগুলোকে ভেজে নিব, মাঝারি আছে ভেজে নিব, একদম কড়া ডিপ ফ্রাই না, মোটামুটি ফ্রাই করে নিব। তা আমি এপিট এপিট উল্টে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে বারবার করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। বিশ্বাস করেন এটা সত্যিই অনেক মজা। যারা বানাবেন তারাই বুঝতে পারবেন এটা কী পরিমাণ ইউনিক একটা রেসিপি এবং খুবই মজার একটা রেসিপি। তো এটা হচ্ছে আমার প্রায় হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একদম কড়া ডিপ ফ্রাই করতে যাবেন না, মোটামুটি ফ্রাই হলে হয়ে যাবে, কালারটা চেঞ্জ হলে নামিয়ে নিতে হবে। বেশি ডিপ ফ্রাই করলে আবার বেশি শক্ত হয়ে যাবে, এই জন্য ডিপ ফ্রাই করা যাবে না খুব একটা, মোটামুটি ফ্রাই হলেই হলো। তারপরে আমি এখানে 1 লিটার দুধ আমি ঘন করে প্রায় 1.5 লিটার করে নিয়েছিলাম, তো সেটাকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম। এখন জাস্ট একটু ফুটিয়ে আমি সেখানে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, আর হচ্ছে এটাকে মিক্সড করে নিতে হবে গুঁড়ো দুধ দিয়ে, ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। যেহেতু ব্রেডে চিনি নাই, তো চিনি কিন্তু 1 কাপ লাগবে, আর যারা কম বেশি খান তারা কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন, ওভাবে আর কি। আমি ব্যালেন্স করে 1 কাপই দিয়েছি। তো এটা ভালো করে ফুটে গেছে, দেখেন কি সুন্দর, চারপাশ থেকে ফুটে গেলেই আমি নামিয়ে নেব। যেহেতু দুধটা ঘন করা ছিল, তা আমি একটা ডিশের মধ্যে সবগুলো বিছিয়ে নিয়েছি আগে থেকে। তারপরে আমি গরম গরম দুধটাকে আমি এই ব্রেডের উপরে মানে মালাইগুলোর উপরে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি এখানে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 3 থেকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো 3 থেকে 4 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। দেখেন এটা কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, কতটা ইয়াম্মি হয়েছে, তো মজা। তো খুবই সফট এবং খুবই মজা হয় এই রেসিপিটা, এত মজা। তো সবাই আমার রেসিপিটা দেখে একটু কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে, আমার নিজের পছন্দের একটা রেসিপি। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।